কালো টাকা লুকোতে একেবারে বাথরুমে, তাতেও শেষ রক্ষা হলো না। আয়কর বিভাগের হানায় বাথরুমের টাইলস ভেঙে উদ্ধার 5,07,00,000 নগদ টাকা, করকরে 2,000 টাকার নোটে। এছাড়াও মিলেছে 32 কেজি সোনার বিস্কিট এবং গয়না। পুরনো নোটে উদ্ধার 90 লক্ষ টাকা। ঘটনা কর্ণাটকের চল্লাকেরে এক হাওয়ালা ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার এই বিপুল পরিমাণ টাকা ও সোনা। কালো টাকা ইস্যুতে ধরপাকড় শুরু উত্তরপ্রদেশে। সপা নেতা সন্তোষ যাদবের সংস্থার দপ্তরে তল্লাশি। কর্মচারীদের 2 মাসের বেতন আগাম দিয়েছেন সন্তোষ। গোপন সূত্রেই খবর পেয়ে অভিযান আয়কর দপ্তরে। বহু নথি বাজেয়াপ্ত। বিধান পরিষদ সদস্য সন্তোষ মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের ঘনিষ্ঠ। নিরাপত্তারক্ষীকে খুন করে এটিএম লুট। পাটনায় সেন্ট্রাল ব্যাংকের এটিএম ভেঙে টাকা লুট করে সশস্ত্র দুষ্কৃতীরা। বাধা দেওয়ায় খুন নিরাপত্তারক্ষী। প্রতিবাদে রাস্তা আটকে বিক্ষোভ ক্ষুব্ধ জনতার। এখনো অধরা অভিযুক্তরা। অসমের কোকরাঝড়ে সেনা জঙ্গি সংঘর্ষ, গুলির লড়াইয়ে মৃত্যু এনডিএফবির সম্বিজিৎ গোষ্ঠীর 2 জঙ্গি, পলাতক আরও 2 জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে সেনা ও পুলিশের যৌথ অভিযান। উদ্ধার প্রচুর জ্যাকেট, কম্বল এবং খাদ্য সামগ্রী। গোয়েন্দাদের দাবি ভুটানের জঙ্গি শিবির পাঠানো হচ্ছিল এই সামগ্রী। কপ্টার দুর্নীতিতে ত্যাগীর গ্রেফতার দুর্ভাগ্যজনক, বাহিনীর সম্মানহানি হয়েছে, মন্তব্য বায়ুসেনার প্রধান অরূপ রাহার। কপ্টার কাণ্ডে মনমোহন সিং এর দপ্তরের দিকে আঙুল ত্যাগীর। সংসদে বলতে চান কিন্তু বলতে দেওয়া হচ্ছে না, রাহুলের সুরে একই অভিযোগ মোদি। যতদিন না সংসদে বলছেন ততদিন জনসভাতেই বলবেন। গুজরাটের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। মুখ থুবড়ে পড়েছে নোট বাতিলের সিদ্ধান্ত। মোদিবাবু তা ভালোভাবেই জানেন। ভাষণ দেওয়া ছাড়া তার কাছে আর কোনো সুরাহা নেই। প্রধানমন্ত্রীকে টুইটে কটাক্ষ মুখ্যমন্ত্রী। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। শ্রীরামপুর স্টেশন সংঘর্ষে আড়ালো 2টি লোকাল ট্রেন। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ তারকেশ্বর লোকাল। ওই লাইনেই চলে আসে আপ বর্ধমান লোকালও। চালকের তৎপরতায় দ্রুত থামে ট্রেন। সিগন্যাল ভেঙে লাইনে ঢোকার অভিযোগ অস্বীকার করেছেন বর্ধমান লোকালের চালক। ঘটনা তদন্তে রেল। হাসপাতাল চত্বরেই খুনোখুনি। এক ব্যবসায়ীর মারে মৃত্যু আরেক ব্যবসায়ী। মৃতের নাম প্রদীপ দত্ত। ঘটনা বসিরহাট জেলা হাসপাতালে। অভিযুক্ত সুজিত বিশ্বাস গ্রেফতার। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন, প্রাথমিক অনুমান পুলিশের। খোদ পুলিশ কর্মীর বিরুদ্ধেই প্রতারণার অভিযোগ। ঘটনা মুর্শিদাবাদের লালবাগের। অভিযোগ, হোমগার্ডের চাকরি দেওয়ার নাম করে কয়েকজন থেকে প্রায় 24 লক্ষ টাকা নেয় সুধীর মণ্ডল। চাকরি না পেয়ে সুধীর মণ্ডলকে ঘিরে ধরে অভিযুক্তরা। শেষ পর্যন্ত টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই পুলিশ কর্মী। চিটফান্ডে টাকা রেখে সর্বশান্ত হয়ে আত্মঘাতী বৃদ্ধ। ঘটনা চুচুড়া কাপাসডাঙ্গার। বারবার এজেন্টের কাছে টাকা ফেরত চেয়েও পাননি। শেষে আত্মহত্যা করেন 82 বছরের অমূল্য মালাকার। মৃতদেহ নিয়ে অভিযুক্ত এজেন্টের বাড়িতে চড়া প্রতিবেশীরা। এলাকায় বিক্ষোভ। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। শিক্ষাঙ্গনে বেনজির বেয়াদবি। পাশ করানোর দাবিতে অধ্যক্ষকে শারীরিক হেনস্থা, জোর করে পদত্যাগপত্র লিখিয়ে নেওয়ার অভিযোগ। বালুরঘাট ল কলেজের ঘটনায় অভিযুক্ত টিএমসিপি সদস্য। ভারতীয় তথ্য প্রযুক্তি সংস্থাগুলির উদ্বেগ বাড়িয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। H-1B ভিসা নিয়ে তোপ ভাবি মার্কিন প্রেসিডেন্টের। আমেরিকানদের কর্মসংস্থান সুনিশ্চিত করতে H-1B ভিসা হোল্ডারদের নিয়োগ রুখতে লড়াই চলবে, ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকায় বিদেশিদের চাকরির ক্ষেত্রে H-1B ভিসা বাধ্যতামূলক। ট্রাম্পের ঘোষণায় আউটসোর্সিং নিয়ে নতুন করে উদ্বেগ। নতুন করে কলকাতাকে উপহার বায়ুসেনার। এবার থেকে দমদম বিমানবন্দরে ঢোকার মুখে দেখা যাবে MiG-27 বিমান। পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধে ব্যবহৃত বিমানটি বায়ুসেনার 18 নম্বর স্কোয়াড্রনের। বাতিল মিগটি কার্গিল যুদ্ধে জয়ের স্মারক হিসেবে রাখা থাকবে। দমদম বিমানবন্দরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বায়ুসেনা অরূপ রাহা।